এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচন তফসিল ঘোষণার পরপরই প্রার্থীর বৈধতাও প্রায় শেষ এবং নির্বাচনের দিনক্ষণও বেশ ঘনিয়েও এসেছে। সেক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মোট 16টি আসনে 143 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং সেই সাথে 102 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা হয়েছে। সেক্ষেত্রে সংসদীয় আসন 278, চট্টগ্রাম 1 মিরসরাই উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি এবং 7 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নুরুল আমিন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ সাইফুর রহমান। আবার একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ শাহাদাত হোসেন। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। তারা ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক রয়েছে, সেও গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক, জনপ্রিয় এবং ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 279, চট্টগ্রাম 2 ফটিকছড়ি উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি এবং 5 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, মানুষের জীবনের নিরাপত্তা ও চিকিৎসা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সারোয়ার আলমগীর এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ রুহুল আমিন। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক, জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 280, চট্টগ্রাম 3 সন্দ্বীপ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3 লক্ষের কাছাকাছি এবং মোট 2 জন প্রার্থী রয়েছে এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোস্তফা কামাল পাশা এবং জামাতের প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। এই আসনটি বিএনপির ঘাঁটি। প্রার্থী 2 বার সাংসদ ছিলেন এই আসনে। এক কথায় আসনটিকে বেশ সক্রিয় রেখেছে সে এবং সে নিজেও বেশ জনপ্রিয়, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। আবার অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে সে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা এবং ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ আসনে। দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 284, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আসলাম চৌধুরী এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনারুল সিদ্দিকী। আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়, বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত জোটের কারণে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে আসনটিতে জামাতও জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 282, চট্টগ্রাম 5 হাটহাজারী আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষের
কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দল আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। তবে বিএনপির একারই 50% উপরে ভোট রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 283, চট্টগ্রাম 6, রাজনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,50,000-এর কাছাকাছি এবং মোট 5 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন গোলাম আকবর খন্দকার এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহজাহান মানজুর। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে সে, ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে সে। জামাত, ইসলামিক দল এবং এনসিপি মিলে আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি তুলনায় জামাত জোটের কারণে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 284, চট্টগ্রাম 7, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাম্মাম কাদের চৌধুরী এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এটিএম রেজাউল করিম। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে সে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে তারা। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো মিলে আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে এবং ব্যাপক হারে ভোটের মাঠে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ভোট ব্যাংক ও জনপ্রিয়তার কারণে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। তবে বিএনপির একারই 50%-এর উপরে ভোট রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 285, চট্টগ্রাম 8, বোয়ালখালী আংশিক এবং সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এরশাদুল্লাহ এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আবু নাসের। আসনটি বিএনপির ভোট ব্যাংক, বিএনপির প্রার্থীও জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে তারা, ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও সক্রিয় রেখেছে তারা। জামাত, এনসিপি এবং ইসলামিক দলগুলো ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংক দিয়ে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 286, চট্টগ্রাম 9, চট্টগ্রাম সিটির 15 থেকে 23 নম্বর ওয়ার্ড এবং 31 থেকে 36 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি এবং মোট 12 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবু সুফিয়ান এবং জামাতের প্রার্থী এখনো মনোনয়ন বৈধতা পায়নি। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই
করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে জামাতের প্রার্থী খুবই জনপ্রিয়, জামাতকেও খুবই সক্রিয় রেখেছে প্রার্থী। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠে বেশ ভালোভাবেই গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 287, চট্টগ্রাম 10, চট্টগ্রাম সিটির 8, 11 থেকে 14 এবং 24 থেকে 28 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটির মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি এবং মোট 11 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনটিতে। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা ও চিকিৎসা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সায়েদ আল নোমান এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। বলা যায় আসনটি বিএনপির ভোট ব্যাংক, ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। তারাও ভোটের মাঠে বেশ শক্তভাবেই গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক এবং ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা। সংসদীয় আসন 288, চট্টগ্রাম 11, চট্টগ্রাম সিটির 27 থেকে 30 নম্বর ওয়ার্ড ও 36 থেকে 41 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,20,000-এর কাছাকাছি এবং 11 জন প্রার্থী এই আসনটিতে মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিউল আজম। এই আসনটিও বিএনপির ঘাঁটি। এক কথায় বলা যায় আসনটি বিএনপির ভোট ব্যাংক। আবার আসনটিকে বিএনপি প্রার্থী বেশ সক্রিয় রেখেছে, প্রার্থী নিজেও বেশ হ্যাবিট। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ শক্তিশালী রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে, তারাও শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি প্রার্থী অনেক জনপ্রিয় এবং সাংগঠনিক দিক ও ভোট ব্যাংকের কারণে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 289, চট্টগ্রাম 12, পটিয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,50,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসন থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ এনামুল এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ফরিদুল হক। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বেশ রাজত্ব করছে এই আসনে। এক কথায় ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক এবং জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে আসনটিতে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 290, চট্টগ্রাম 13, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি এবং 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সারোয়ার জামাল এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাহমুদুল হাসান। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আসনটিতে বেশ সক্রিয় আছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়, জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ
ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত জোটের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 291, চট্টগ্রাম 14, চান্দা ইস্ট ও সাতকানিয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3 লক্ষের কাছাকাছি এবং 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার শাহাদাত হোসেন। আসনটি জামাতের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় আছে আসনটিতে এবং ভোটের মাঠেও বেশ ভালোভাবেই গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় জামাত এই আসনটিতে বেশ রাজত্বই করছে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে এবং ভোটের মাঠেও বেশ শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত জনপ্রিয়তা ও জোটের কারণে অনেকটাই এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। তবে জামাত একারই 50% ভোট রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 292, চট্টগ্রাম 15, সাতকানিয়া আংশিক এবং লোহগড়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 2,70,000-এর কাছাকাছি এবং মোট 3 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাজমুল মোস্তফা আমিন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহজাহান চৌধুরী। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ তৈরি করেছে। এক কথায় আসনটি বিএনপির ভোট ব্যাংক। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে এবং বেশ শক্তভাবে ভোটের মাঠে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিক ভোট ব্যাংক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 293, চট্টগ্রাম 16, বাঁশখালী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি। প্রার্থীর সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি। তবে এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মিসখাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জহুরুল ইসলাম। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এ আসনে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে। এক কথায় বলা চলে আসনটি বিএনপির ভোট ব্যাংক। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। এক কথায় তারাও ভোটের মাঠে বেশ শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিক ভোট ব্যাংক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ আসনে। দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়।